আমাদের অন্নপূর্ণা যোজনা আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। কারণ বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে সেখানে প্রায় 4-4.5 হাজার পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোন জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে এবং আমরা প্রয়োজন হলে আমাদের বাড়ি বাড়ি গিয়ে সেই সহযোগিতা আপনাদেরকে করব। এর বাইরেও আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান, কৃষক যারা আছেন কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আপনারা যে আশা ভরসা নিয়ে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, আমার কথা মেনে, আমার অনুরোধে সাড়া দিয়ে লক্ষাধিক ভোটে ফলতার বিধায়ককে জিতিয়েছেন এবং আপনারা যে গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধান দিয়ে গেছিল, সেই সাংবিধানিক অধিকার পেয়েছেন, সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার।